breathe yourself to listen the truth with curiosity. আচ্ছা, আপনি কি কখনো গুগলে ভুল করে সার্চ করেছেন হাউ টু মেক মানি ফার্স্ট, আর তার ঠিক নিচেই একটা পপ আপ অ্যাড, কল গার্লস বা এসকর্ট সার্ভিস ইন ইয়োর সিটি? আরে জানি আপনি খুব ভদ্র মানুষ, এসব সার্চ টাচ করেন না। কিন্তু বস, ইন্টারনেট ব্রাউজ করার সময় এই এসকর্ট সার্ভিস শব্দটা চোখে পড়েনি এমন ইন্টারনেট ব্যবহারকারী আজকের দিনে খুঁজে পাওয়াটা মুশকিল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই এসকর্ট সার্ভিস জিনিসটা কি, কোত্থেকে এর উৎপত্তি? এটা কি সমাজের জন্য একটা প্রগতিশীল সার্ভিস, নাকি ভেতরে ভেতরে যুব সমাজকে শেষ করে দেওয়ার একটা মারাত্মক ব্যাধি? আর আমাদের ইয়ং জেনারেশন কেন মৌমাছির মতো এর দিকে ছুটে যাচ্ছে? আজকে আমরা এই সমস্ত বিষয়ের পোস্টমর্টেম করব, একদম সহজ সরল আর মজাদার ভাষায়। তাই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকের ভিডিওতে জ্ঞান কম আর ভিতরের খবর বেশি। তাহলে চলুন প্রথমে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। এই এসকর্ট শব্দটার আসল মানে কিন্তু খারাপ কিছু নয়। ইংরাজি এসকর্ট শব্দের অর্থ হলো কাউকে পাহারা দিয়ে বা সম্মান দেখিয়ে কোথাও নিয়ে যাওয়া। যেমন ধরুন, প্রধানমন্ত্রীর কনভয়কে পুলিশ এসকর্ট করে। কিন্তু মানুষের এই চক্করে এটার মানেই বদলে গেল। প্রাচীনকালে এবং মধ্যযুগীয় ইউরোপে, বিশেষ করে ফ্রান্স বা ইংল্যান্ডের রাজদরবারে এক ধরনের প্রথা ছিল। অভিজাত বা রাজ পরিবারের পুরুষেরা যখন কোনো বড় পার্টি বা বল ড্যান্স বা সামাজিক অনুষ্ঠানের যেতেন, তখন সমাজের উচ্চবিত্ত এবং সুশিক্ষিত এবং সুন্দরী নারীদের নিজেদের সঙ্গী বা কম্পানিয়ন হিসেবে ভাড়া করে নিয়ে যেতেন। এদের বলা হতো কার্টিসিয়ান। এদের কাজ শুধু শারীরিক সম্পর্ক ছিল না, বরং এদের কাজ ছিল উচ্চবিত্ত ক্লায়েন্টদের সাথে বুদ্ধিমত্তার সাথে কথা বলা, রাজনীতি হোক বা শিল্প, এই নিয়ে আলোচনা করা এবং সমাজে ওই পুরুষের স্ট্যাটাস বাড়ানো। অর্থাৎ টাকা নাও আর হাই সোসাইটির পার্টিতে আমার পার্টনার সেজে চলো, ব্যাস। এটাই সময়ের সাথে সাথে রূপ বদলে আজকের মডার্ন এসকর্ট সার্ভিসে পরিণত হয়েছে। এবার আসছি কোটি টাকার প্রশ্নে। বর্তমান সমাজে এর ভূমিকা কি? এটা কি উপকারী নাকি কোনো সামাজিক ব্যাধি? দেখুন, যদি পশ্চিমা দেশগুলোর বা ওয়েস্টার্ন কান্ট্রিজের চোখে দেখেন, তাহলে এটা লিগেল বা আইনি স্বীকৃতপ্রাপ্ত, যেখানে এটাকে সার্ভিস বা ব্যবসা হিসেবে দেখা হয়। তাদের যুক্তিটা কি? কেউ একাকিত্বে ভুগছে, কেউ টাকা দিয়ে কিছুক্ষণের জন্য সঙ্গী ভাড়া করলো। কিন্তু বস, আমরা তো আর হলিউডে থাকি না। আমাদের ভারতীয় বা বাঙালি ব্যবস্থাপনায় এই বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। এখানে এসকর্ট সার্ভিস মানে 99% ক্ষেত্রে লুকিয়ে চলা দেহ ব্যবসা, এবং তার চেয়েও বড় কথা, চরম ব্ল্যাকমেলিং আর ক্রাইমের আখড়া এটা। তাহলে এটা সমাজের জন্য কি? এটা একটা চকচকে বিষাক্ত ব্যাধি। কেন? প্রথমত, নৈতিক অবক্ষয় ঘটায়। দ্বিতীয়ত, এর আড়ালে চলে মানব পাচার, মানে হিউম্যান ট্রাফিকিংয়ের মতো ব্যবসা। অনেক নিরীহ মেয়েকে চাকরির টোপ দিয়ে এই নরকে নামানো হয়। তৃতীয়ত, এবং সবচেয়ে বিপজ্জনক, অনলাইন স্ক্যাম বা ফ্রড। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ভাইটাল পয়েন্টে আসছি। আমাদের যুব সমাজ অর্থাৎ ইয়ং জেনারেশন কেন এর দিকে মৌমাছির মতো আকৃষ্ট হচ্ছে? এর পেছনে মূলত 3টি কারণ রয়েছে। একাকিত্ব এবং ফ্যান্টাসি। আজকের সোশ্যাল মিডিয়া যুগে মানুষ যত বেশি কানেক্টেড, বাস্তবে ততটাই একাকী। এই একাকিত্ব আর ইন্টারনেটের নীল দুনিয়ার ফ্যান্টাসি যুব সমাজকে এই শর্টকাট আনন্দের দিকে ঠেলে দিচ্ছে। শুধু কাস্টমার হিসেবে নয়, অনেক কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা ইদানিং এসকর্ট হিসাবে কাজ করতে চাইছে। কেন জানেন? দামি আইফোন কিনতে হবে, যে ক্যাফেতে পয়সা ওড়াতে হবে, ব্র্যান্ডেড জামা কাপড় পরতে হবে। খাটনি ছাড়া কম সময়ে প্রচুর টাকা আয়ের এই লোভটা কাল হয়ে যাচ্ছে।
অনলাইন বিজ্ঞাপনের চটক। ধরুন আপনি একটা মুভি ডাউনলোড করতে গেছেন, অমনি স্ক্রিনে ভেসে উঠল সুন্দরী মেয়েদের ছবি সহ একটা চ্যাটবক্স। টেলিগ্রাম গ্রুপ তৈরি হচ্ছে। এই সহজলভ্যতা যুব মনকে খুব দ্রুত ডাইভার্ট করে দেয়। কিন্তু দাঁড়ান, আজকে যারা ভাবছেন টাকা দেব আর আনন্দ করব, তাদের জন্য একটা বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি। আজকাল 90% মানে 90% অনলাইন এসকর্ট সার্ভিস হলো আসলে অ্যাডভান্স বুকিং স্ক্যাম। কি হয় সেখানে? আপনি একটা ওয়েবসাইটে গেলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেন, ওপাশ থেকে সুন্দরী মেয়েদের ছবি পাঠানো হলো। তারপর বলা হবে, স্যার 1000 টাকা দিয়ে বুকিং মানি করে দিন, মেয়ে আপনার লোকেশনে চলে যাবে। আপনি 1000 টাকা দিলেন, তারপর আবার বলবে, স্যার সুরক্ষার জন্য 5000 টাকা সিকিউরিটি ডিপোজিট দিন, পরে এটা রিফান্ড হয়ে যাবে। লোভে পড়ে আপনি সেটাও দিলেন। তারপর আপনার নাম্বারটা ব্লক করে দেওয়া হবে। আপনি লজ্জায় পুলিশেও যেতে পারবেন না যে স্যার আমি এসকর্ট সার্ভিসে গিয়ে ধরা খেয়েছি। অর্থাৎ আমও গেল, ছালাও গেল। এই মারাত্মক আকর্ষণ বা ব্যাধি থেকে সমাজকে বাঁচানোর বা নিজেদের বাঁচার উপায়টা কি? খুব সহজ উপায়, শুধু একটু মন দিয়ে বুঝতে হবে। এই ভার্চুয়াল দুনিয়ার ফেক আনন্দ ছেড়ে বাস্তবে বন্ধু বানান, পরিবারের সাথে সময় কাটান, মাঠে গিয়ে খেলা করুন, যার যেটা হবি আছে সেটাকে নিয়ে কাজ করুন। মন ব্যস্ত থাকলে এসব দিকে নজর যাবে না। মনে রাখবেন, জীবনে কষ্ট ছাড়া, সঠিক পরিশ্রম ছাড়া যে টাকায় আসে তা কোনো না কোনো বিপদ ডেকে আনে। আইফোন বা লাক্সারি লাইফস্টাইলের জন্য নিজের ভবিষ্যৎ অন্ধকারে ফেলবেন না। ইন্টারনেটে এই ধরনের কোনো পপ আপ বা টেলিগ্রাম লিঙ্কে হঠাৎ করে ক্লিক করাটা বন্ধ করুন। নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখুন। যদি কোনো তরুণ এর মধ্যে জড়িয়ে পড়ে, মানসিক অবসাদে ভোগে, তবে লুকিয়ে না রেখে ভালো কোনো মেন্টর বা সাইকোলজিস্টের সাহায্য নেওয়া উচিত। তো বন্ধুরা, স্ক্রিনের ওই পারে জীবনটা যতটা রঙিন দেখায়, ভিতরের অন্ধকারটা কিন্তু ততটাই কুৎসিত। এসকর্ট বা এই ধরনের শর্টকাট আনন্দ কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর এই সমস্ত অনলাইন স্ক্যামারদের থেকে কয়েক হাত দূরে রাখুন নিজেকে। আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানান অবশ্যই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, বিশেষ করে সেই বন্ধুটিকে যে সারাদিন ফোনে কি যেন লুকিয়ে স্ক্রল করে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা চাপ দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।